হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের নিউজ পোর্টালে যে নিউজটি আপডেট করা হয়েছে সেটি হয়তোবা অনেকে আমরা দেখেছি, কিন্তু যারা দেখিনি বা আপডেট জানতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে ভারতের মন্ত্রী পরিষদে অথবা বাংলাদেশের মন্ত্রণালয় পরিষদের মধ্যে যে বৈঠকটি হয়েছে নতুন করে, সেই বৈঠকে তারা কি সিদ্ধান্ত নিয়েছে বা ভিসা নীতির ব্যাপারে কি বলা হয়েছে সেই সম্পূর্ণ আজকে আলোচনা করব। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভারতের ভিসা জটিলতায় বললে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে নক করলে আমি প্রপার গাইডলাইন দিয়ে দিতে পারবো, আপনাদের প্রপার একদম অথেন্টিক নিউজটি দিয়ে দিতে পারবো। আর হ্যাঁ, এতে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। ভারতের মন্ত্রী পরিষদ বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সাথে ভারতের ভিসা নীতি আরও বাড়াবে। ট্যুরিস্ট ভিসাটি খুব তাড়াতাড়ি পুরোপুরিভাবে সচল করা হবে। এই ব্যাপারটি নিয়েই পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। আপনারা খুব সহজে ভারতের ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভারতের মেডিকেল ভিসা এন্ট্রি ভিসার যে জটিলতা ছিল, ডাবল এন্ট্রি ভিসার যে জটিলতা ছিল, সেই ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসার জটিলতা থেকে সবাই সমাধান পেয়ে যাবে। এটি বাংলাদেশের 5 আগস্টের পর থেকে কার্যক্রম অনেক অল্প করে দেওয়া হয়েছিল। এই সীমিত কার্যক্রমের মধ্যে সীমিত কয়েকজন মানুষ ভিসা পেত, ম্যাক্সিমামরাই ভিসা পেত না বা প্রসেস করতে পারতো না। তো এই ক্ষেত্রে ভারতের মন্ত্রী পরিষদ থেকে যেটি বলা হয়েছে যে বাংলাদেশে কর্মরত ভারতের যে ভিসা অফিসারগুলো ছিল, যারা এতদিন অবসরে ছিল, তাদেরকে পুনরায় আবার কর্মে নিয়োগ দেওয়া হয়েছে। তারা কার্যক্ষমতা বাড়ানোর জন্য আবারও তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন কাজ করবে বাংলাদেশের ভিসা অফিসারগুলো বাংলাদেশের ভিসা কেন্দ্রে। এখানে ভিসা রেশিওটা আরও বেড়ে যাবে, ভিসা হওয়ার পসিবিলিটিটা আরও বেড়ে যাবে, ভিসার সংখ্যা আরও বেড়ে যাবে। ভিসা আপনারা খুব বেশি পাবেন। আগে যদি 1000 থেকে 1200 বা 1500 জন প্রতিদিন ভিসার প্রসেস করা হতো, আর এখন থেকে আপনারা 2000 থেকে 2500 বা 3000 পর্যন্ত এটি বেড়ে যেতে পারে পার ডে হিসাব করলে। কারণ এখন কর্মরত যারা ছিল তাদের সংখ্যা আরো বাড়িয়েছে। আগে যদি 5 জন থাকতো তাহলে এখন 10 জন করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা খুব সহজে এখন সবকিছু পেয়ে যাবেন বা ভিসা প্রসেস করতে পারবেন। অবশ্যই ভিসা প্রসেসের যে চেঞ্জ আসছে সেই চেঞ্জের দিকে আপনারা খেয়াল করে প্রসেস করবেন। অবশ্যই ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে করবেন, বাংলাদেশি ওয়েবসাইট থেকে বিরত থাকবেন ভিসা প্রসেস করা। আর সব থেকে বেটার হয় একজন এক্সপার্টের হেল্প নিলে। যদি একজন এক্সপার্টের হেল্প নেন সেক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। কারণ আগের থেকে এখন ভিসাটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ভিসার যে কার্যক্রমটা সেটি খুব সহজে এখন সম্পূর্ণ করা হবে। স্লটের যে ব্যাপারটি এটি এখন বাড়ানো হবে। আগে লটারির মাধ্যমে যে পরিমাণ স্লট দেওয়া হতো তার 3 গুণ স্লট এখন করা হবে, এইরকম নিউজ তারা বলেছে। সমস্ত প্রকার কার্যক্রম এখন বাড়ানো হবে। আর একটি সুখবর যেটি দিয়েছে সেই নিউজ পোর্টাল থেকে, যে আগে এই যে আমাদের যে মৈত্রী এক্সপ্রেস অথবা বাংলাদেশ থেকে ভারতে যে ট্রেন যেত অথবা বাস যেত, সেটির ভাড়া কমিয়ে নেওয়া হয়েছে। আপনারা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যেটি বলেন না কেন, ওইটার ভাড়া অনেকাংশে আপনারা কম পাবেন আগের তুলনায়। এই ব্যাপারগুলো নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করা হয়েছে। ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে নক করবেন। আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। খুব সহজে ভারতের ভিসা পেয়ে যাবেন আপনারা। এতে কোনো দালালের প্রয়োজন নেই, আপনাদের বেশি টাকাও খরচ হবে না। আপনাদের 8-10 হাজার টাকা যাদের ভিসা করতে প্রবলেম হচ্ছে সেই টাকাটাও আপনাদের খরচ হবে না। তাদের জন্য এটি অবশ্যই সুসংবাদ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।